এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপিটা হচ্ছে মুরগি। আজকে আমরা ফার্মের মুরগিটা রান্না করবো। এখানে ছোট আলু নিয়ে নিয়েছি, দেশি আলু যেটা, সেটা রান্নাটা করবো। আর মুরগিটা আরেকটা একটু ফ্রাই করে নেবো। আর এখানে আমি একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। মুরগিটা আমি একটু করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নিলে খুব একটা রান্নাটা মুরগিগুলো আমি সব ফ্রাই করে নিয়েছি। চলুন মেন রেসিপিতে চলেছে। মুরগি যেই করা ফ্রাই করছি ওটাতে একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা আর মরিচটা দিয়ে দিচ্ছি একসাথে। লবণটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পরে লাগলে দিব। আর এখন কিন্তু আবার ভিডিও সকালে তৈরি করেছি, একটু লাইট দিয়ে তারপরে ভিডিও করতে। আচ্ছা বন্ধু, শেয়ার করতে বলবেন না। পেঁয়াজটা এখন আমি একটু হালকা লাল লাল করে, মানে ব্রাউন কালার করে নেবো, তারপরে বাকি মশলাগুলো আমি অ্যাড করবো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আদা রসুনটা দিয়ে দিচ্ছি আমি। এখানে 1 টেবিল চামচ আদা রসুন দিচ্ছি। একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। গরম মশলাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। একটা আন্দাজ মতো দিব, মাংস যতটুকু শেষ বেড়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে। এবার আসবে শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। গরম মশলাটা আমার ঘরে বানানো, আমি সব কিছু দিয়ে বানিয়ে নিয়েছিলাম, চারপাল যৌক্তিক সব কিছু দিয়ে। ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। হলুদটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। জিরাটাও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আমি একটু পানি দিব, পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে। 2-3 মিনিট মশলাটা কষিয়ে নেবো। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি আমি। সাথে আলুটাও দিয়ে দিচ্ছি আমি। থাকবো আর মুরগিটা যদি এক এক সময় এক এক রকম করে রান্না করা হয় তাহলে খেতেও ভালো লাগে। এরকম খাবার প্রশ্ন ভালো লাগে, এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। একটু পানি দিয়ে দিচ্ছি মুরগিটা কষানোর জন্য। আর ছোট আলুতে যে কোনো তরকারি রান্না করতে ভালো লাগে। এখন আমি ডাকনাটা দিয়ে অপেক্ষা করবো। ডাকনাটা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি তাহলে 2-3 মিনিট পর। 3 মিনিট পর তরকারিটা দিয়ে দিচ্ছি। মশলাটা সুন্দর একটা সুন্দর একটা গ্রাম, অনেক সুন্দর। আর এভাবে মুরগি রান্না করলে সবাই খুব পছন্দ করবে, চেটে চেটে খাবে। ফিরে আসছি তাহলে আবার 3 মিনিট পর। ফিরে আসলাম 3 মিনিট পর। আমি একটু চুল অ্যাড করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করবো 5 থেকে 6 মিনিট। ফিরে আসলাম 5-6 মিনিট পর। এইটুকু মাথা মাথা চুলা দিয়ে রাখবো। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন আমার তরকারিটা সার্ভ করার পরে সুন্দর একটা কালার আসছে। কালার না শুধু খেতে খুব ভালো লাগে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।